গাইস, তোমরা দেখছো এসবি বুলেট ইউটিউব চ্যানেল। আমি সুশান্ত। তো আমার ভিডিও থাম্বনেলটা কি ছিল যে আপনার কি ভুলের কারণে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। আপনি যুবসাথী করেছেন, এমনকি বাড়ির লোক আপনার ভূমিহীনের জন্য দুয়ারে সরকারে গিয়ে জমা করেছে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারও জমা করেছে। এবার কি কারণের জন্য তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা তোমার বাড়ির কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসে না? তো সবার প্রথমে আগে চেক করবেন আধার কার্ডে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু সেইটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। যেমনটা আমার এর আগে ছিল, যে এখানে দেখো স্ক্রিনশট একটা। আমার আগে ডিবিটি লিঙ্ক ছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে। এই ব্যাঙ্কে মানে অনেক আগেই আমার বন্ধ হয়ে গিয়েছিল বলে আমি প্রথম মাসে টাকাটা আমি পাইনি। তারপর আমি কি করলাম যে আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে আমি ডিবিটি লিঙ্ক করলাম। তারপর এই যে স্টেট ব্যাংক, এটা ডিবিটি লিঙ্ক করার পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে কালকে। এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, 1500 টাকা আমার যুবসাথী প্রকল্পর 1500 টাকা ঢুকে গেছে। তো এটাকে কি করে ডিবিটি লিঙ্ক করবেন? আর যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে না। তাহলে আমি যেটা স্টেপ আপনাদেরকে বলবো, আমি যেখানে যেখানে ক্লিক করতে বলবো তোমরা সেখানে সেখানে ক্লিক করো, তাহলে কিন্তু তোমার যুবসাথীর টাকা বা ভূমিহীনের টাকা বাড়ির যে কেউ মনে জমা দিয়েছে তার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার 100% গ্যারান্টি আছে। চলো আমার স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন। এখানে দেখো, আমি আপনাদেরকে একদম A to Z বোঝাবো, একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আমার এখানে আমি যেখানে যেখানে ক্লিক করব তোমরা আমার প্রসেস বাই স্টেপ দেখবে। আর সেই সেই জায়গায় ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার যে ব্যাংকের সাথে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক এটা কিন্তু হয়ে যাবে। তো সবার প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে সার্চ গুগলে এখানে ক্লিক করতে লিখতে হবে এনপিআইসি। ঠিক আছে, এনপিআইসি করে এটাকে সার্চ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এনপিসিআই, এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এটা এটা থাকবে প্রথম পেজ। এটাকে কোনো ডেস্কটপ সাইট করতে হবে না যদি আপনি আপনার মোবাইল থেকে করেন। এখানে যে তিনটা মেনু দেখতে পারবেন কোনার দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে কিন্তু যে দেখতে পারবেন কাস্টমার বলে একটা অপশন থাকবে, এখানে কাস্টমারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে আর একটা অপশন এখানে চলে এসেছে। এবার এখানে আপনাকে ক্লিক করতে হবে ভারত আধার সেন্ডিং এনিবেল, BASE। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তারপরে আরেকটা স্টেপ আসবে। এবার এখানে আপনি আগে দেখবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক আছে। ঠিক আছে, এখানে দেখে আছে আধার ম্যাপিড স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ইন্টার ইওর আধার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে আমি আমার নিজের আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার এখানে ক্যাপচার দিতে হবে, ক্যাপচারটা দিয়ে দিবেন। আর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। চেক স্ট্যাটাসে করবেন। তারপরে এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানে বসাতে হবে, ইন্টার ওটিপি। এখানে যেহেতু আমার ওটিপি আসে, এই ওটিপিটা এখানে বসাতে হবে। তারপরে এখানে যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংকের অ্যাকাউন্ট বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লিঙ্ক আছে, সেই কারণে আমার এখানে লিঙ্ক করাই আছে। আর যদি আপনার এখানে যে ব্যাংকে আপনি যুবসাথী জমা করেছেন বা ভূমিহীন জমা করেছেন, যদি এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ব্যাংক নেমের সাথে আলাদা থাকে তাহলে এটাকে চেঞ্জ করার জন্য কোথায় যাবে? এটাকে ব্যাক করবে। এবার আবার এই মেনুতে ক্লিক করবে, কাস্টমারে ক্লিক করবে যদি আপনার মানে ভুল থাকে। ঠিক আছে, তো তারপর এখানে ভারত আধার সেন্ডিং, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারবেন আধার সেন্ডিং। ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এবার এখানে তোমার আধার কার্ড নাম্বারটা বসাবে। তারপরে এখানে সেন্ডিং এ ক্লিক করবে। তারপরে এখানে সিলেক্ট ব্যাংক, যে ব্যাংকে আপনি যুবসাথী বা ভূমিহীন বা লক্ষ্মীর ভান্ডারে জমা করেছেন সেই ব্যাংকটা এখানে খুঁজে নিতে হবে। ঠিক আছে, একটা মনে করো খুঁজে নিলেন। তারপরে এখানে বলা আছে ফেস সেন্ডিং, এখানে ক্লিক করবেন। না সরি, মানে ফেস সেন্ডিং না, এখানে হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক অফ আদার্স ব্যাংক, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বর বসাবেন, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর বসাবেন, এটা একটা টিক মার্ক করবেন। তারপরে এখানে নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন।
তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটা বসানোর পর সাবমিট করবে, বাস লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এইটা প্রসেস করো, তাহলে কিন্তু আপনি আপনার যুবসাথী বা ভূমিহীন বা লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংকে কারেন্টলি আসার একটা চান্স আছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক করো, আর এনপিসিআই কি করে করতে হয় এটা দেখে নাও। ঠিক আছে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক এইভাবে করে তোমরা করে নাও।